ষাটের দশকের মাঝামাঝি দিল্লিতে প্রবাসী বঙ্গ সংস্কৃতি সম্মেলনের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর প্রধান আকর্ষণ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। সেই সময় ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী যথাক্রমে মাননীয় ফখরুদ্দিন আলী আহমেদ এবং মাননীয়া ইন্দিরা গান্ধী, তারা দুজনেই ওই সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলা থেকে আরও কয়েকজন শিল্পী অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে দীপঙ্কর চট্টোপাধ্যায় ছিলেন। তার মুখেই ঘটনাটা শোনা। যেদিন অনুষ্ঠান সেদিন হেমন্তদার গলাটা হঠাৎ কীভাবে যেন বসে গেল। ডাক্তার দেখালেন, অ্যালোপ্যাথিক ওষুধপত্র খেলেন, গার্গেল থেকে শুরু করে নানান রকমের টোটকা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। হেমন্তদা রীতিমতো চিন্তায় পড়লেন, এখন কি হবে? সঙ্গীতের এত বড় অনুষ্ঠান, এত অডিয়েন্স, ভিভিআইপিরাও আসছেন। কুলদেবতা দধিমানব কী করলেন? কুলদেবতাকে সমানে ডেকে চললেন হেমন্তদা। যথাসময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো। ইন্দিরা গান্ধী পুষ্পস্তবক তুলে দিলেন হেমন্ত মুখোপাধ্যায়ের হাতে। তারপর সংক্ষিপ্ত ভাষণে হেমন্ত কুমারের গায়কির ভূয়সী প্রশংসা করে বললেন, ক্যান উই লিসেন এ ফিউ সং ফ্রম হেমন্ত কুমার? দীপঙ্করবাবু বললেন, হেমন্তদার সঙ্গে যারা কলকাতা থেকে গিয়েছিলাম, প্রচণ্ড টেনশন শুরু হয়ে গেল আমাদের। এবার কি হবে? লক্ষ্য করলাম মেজদার মুখখানা থমথম করছে। উনি চেয়ারে বসে হারমোনিয়ামটা বাজাতে শুরু করলেন। তারপর রবীন্দ্রসঙ্গীত ধরলেন, নাই নাই ভয়, হবেই হবেই জয়। সেই উদাত্ত মধুর কণ্ঠ, গোটা প্রেক্ষাগৃহ গম গম করে উঠল। অলৌকিক কাণ্ডই বটে। এরপর 10-12টা গান শোনালেন। ইন্দিরাজির অনুরোধে আরও 2টো রবীন্দ্রসঙ্গীত গাইলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে ও প্রাঙ্গণে মোর শিরিষ শাখায়। তুই ফেলে এসেছিস কারে রবীন্দ্রসঙ্গীতটিও শোনালেন। তার বেশ কয়েকটি হিন্দি ছবির জনপ্রিয় গানও গেয়েছিলেন। সব মিলিয়ে হেমন্ত কণ্ঠে দর্শক শ্রোতারা তখন মন্ত্রমুগ্ধ। বারবার করতালিতে ফেটে পড়ছিল প্রেক্ষাগৃহ। হেমন্তদা কোমরের ব্যথায় বছরের পর বছর খুব কষ্ট পেয়েছেন। নানান রকম চিকিৎসা করিয়ে সাময়িক যন্ত্রণা কমলেও তা থেকেই গিয়েছিল। বয়সের সঙ্গে সঙ্গে আরও বেড়েছে। কোমরে বেল্ট পরে ফাংশন করতেন। একবার জামশেদপুরে গান গাইতে গিয়েছিলেন। প্রথম নাইটে হেমন্ত মুখোপাধ্যায় এবং গীতা দত্ত, দ্বিতীয় নাইটে মোহাম্মদ রফি এবং আশা ভোঁসলে। সেই সময় জামশেদপুরেরই নামী মানুষ প্রভাত চট্টোপাধ্যায়ের বাড়িতে উঠেছিলেন হেমন্তদা। ফাংশনের পরদিন সকালে স্নান সেরে বেলেডি কালীবাড়িতে যান। ভট্টাচার্য পরিবারের জাগ্রত কালী মন্দির। মঙ্গলবার ও শনিবার খুব ভিড় হয় মন্দিরে। অনেকেই এখানে মানত করেন। কোষ্ঠী পাথরের মা কালীর মূর্তিটি দেখে চোখ জুড়িয়ে যায়। হেমন্তদার সঙ্গে গীতা দত্ত গিয়েছিলেন মন্দিরে। মন্দিরের পূজারী কোমরের ব্যথা কমানোর জন্য মন্ত্রপুত মাদুলি দিতে চেয়েছিলেন। তবে মাদুলি ধারণ করলে কিছু নিয়মকানুন মানতে হবে। এই কথা শুনে হেমন্তদা পূজারীকে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলেন, জানি আপনারা আমার শারীরিক সুস্থতা চাইছেন, কিন্তু এত জায়গায় আমাকে ছোটাছুটি করতে হয়, নিয়ম মেনে চলা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না। তাই নিয়ম যখন মানতেই পারবো না, শুধু শুধু মাদুলি নিয়ে কি করব? এতে আপনাদেরই অসম্মান করা হবে। হেমন্তদার মতো এত বড় এক ব্যক্তিত্বের মুখে এই সহজ সত্য কথা শুনে বেলডি কালীবাড়ির সঙ্গে যুক্ত লোকজনও মুগ্ধ হয়েছিলেন। হেমন্তদা স্নেহের সুরে গীতা দত্তকে বলেছিলেন, আমি মাদুলি ধারণ করতে পারলাম না তো তাতে কি? তোর সন্তানদের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা কর। বেলডি কালীবাড়িতে পুজোও দিয়েছিলেন গীতা দত্ত।